गुरवे गौरचन्द्राय राधिकाय तदालयम् कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जज्ञानमत्तं भुवनं दयालु प्रह्लादयनक्पकरोत् प्रमत्तं श्रीकृष्ण चैतन्य सप्रेम सम्पद सुधियाद्भुतेकं श्रीकृष्ण चैतन्य ममं प्रपद्ये। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम। श्री गौर भजन रहस्य श्री गौर सुंदरे चरित्र विलक्षण चरित्र तार भक्त बात्सल्य उपास्य निष्ठा एवं रसास्वादन वैशिष्ट्य सकलेर विशेष परिधानयोग्य विषय गौर सुंदर তিনি কি স্বরূপে অবস্থান করিতেছেন আমরা একটু দর্শন করব। বেদে ঋক পরিশিষ্টে যেমন একমাত্র রাধা কৃষ্ণ সখী মণ্ডল মণ্ডিত হয়ে অবস্থান করিতেছেন, আমরাও ঠিক এই নবদ্বীপের রাধা নির্মিত বনে সখী মণ্ডল মণ্ডিত হয়ে রাধা কৃষ্ণ বিহার করিতেছেন। তাই আমরা দেখতে পাই ঋক পরিশিষ্ট বচন এখানে রূপায়িত হয়েছে। ঋক পরিশিষ্ট রাধয়া মাধব দেবম মাধবেনৈব রাধিকা বিভ্রাজন্তে জনেষ্যেতি। রাধয়া মাধব দেব, মাধব দেব রাধার সহিত, মাধবেনৈব রাধিকা, আবার মাধবের সহিত শ্রী রাধিকা বিভ্রাজন্তে জনেষ্যেতি, কোথায় বিরাজ করিতেছেন? বিভ্রাজন্তে জনেষ্যেতি, জনের মধ্যে, জন বলতে সখী জনের মধ্যে অবস্থান করিতেছেন। বিভ্রাজন্তে জনেষ্যেতি, সখী মণ্ডলে অবস্থান করিতেছেন। অতএব ঋক পরিশিষ্ট এই নবদ্বীপ মণ্ডলে সুন্দর রূপে রূপায়িত হয়েছে। রাধার সহিত মাধব, মাধবের সহিত রাধিকা, এই কথাটা রাধা মাধব সখী মণ্ডলী বিরাজ করিতেছেন এই কথা বললিতে পারতেন, কিন্তু বলছেন রাধার সহিত মাধব, মাধবের সহিত রাধিকা। এ কথা বলার তাৎপর্য কি? তার মানে রাধার সহিত মাধব, রাধা ভাবের সহিত মাধব, আর মাধব ভাবের সহিত রাধিকা।
তিনি সখী মণ্ডলে বিরাজ করিতেছেন। কারণ একমাত্র সখী মণ্ডলেই এটা প্রকাশিত হবে। নায়ক নায়িকার মনোভাব তাদের বিলাসের মাধ্যমে সখী মণ্ডলেই প্রকাশিত হয়। সখী মণ্ডল ব্যতীত, প্রিয় নন্ম সখী মণ্ডলী ব্যতীত নায়ক নায়িকার মনোভাব স্পষ্টরূপে প্রকাশিত হয় না। কারণ এরা রসজ্ঞ। সখীরা যুগল মাধুরী আস্বাদন করিতে চান। অতএব নায়কের মাধুর্য ও নায়িকার মাধুর্য, তাদের বাগ মাধুর্য, তাদের রূপ মাধুর্য, তাদের বিলাস মাধুর্য তারা সমস্তই সুন্দর রূপে আস্বাদন করেন। আর সখীগণের সে আস্বাদন বৈশিষ্ট্য দর্শন করে তারা নিজেরাও খুব তৃপ্ত হন। শাস্ত্রে বলেছেন, যেমন চন্দ্র বিনা নিশা শোভা পায় না, আবার নিশা বিনা চন্দ্র শোভা পায় না। দিনে চন্দ্রের শোভা থাকে না, আবার নিশা চন্দ্র বিনাও শোভা পায় না। আবার নিশা চন্দ্র থাকলেও তাদের প্রভাবে না শোভা পায় না। তেমনি কবি পর্ণপুর গোস্বামী অলঙ্কার কৌস্তুভ শাস্ত্রে বলেছেন, তেমনি রাধা বিনা মাধব শোভা পায় না, মাধব বিনা রাধাও শোভা পায় না, এবং সখী বিনা রাধা মাধবও শোভা পায় না, এবং রাধা মাধব বিনা সখীও শোভা পায় না। কথাগুলো খুব প্রণিধানযোগ্য বিষয়। আবার বলছি, শুনতে হবে, মাধব বিনা রাধা শোভা পায় না, রাধা বিনা মাধবও শোভা পায় না, রাধা মাধব বিনা সখীগণ শোভা পান না, আবার সখী বিনা রাধা মাধবও শোভা পান না। এ যেন সোনাই সোহাগা স্বরূপ। অহ, কি মধুর চরিত্র! একে অপরের অপেক্ষায় অবস্থান করছে। কারণ রস আশ্রয় বিষয়কে অপেক্ষা করে। আশ্রয় বিনা রসের বিষয়ত্ব সিদ্ধ হয় না, আবার বিষয় বিনা আশ্রয়ত্ব সিদ্ধ হয় না। আশ্রয় বিষয়ের আধার স্বরূপে আস্বাদক সূত্রে কেউ না থাকলে নাটক করে কি হবে? নায়ক নায়িকা রঙ্গমঞ্চে নৃত্য গাচ্ছে, দ্রষ্টা নেই। দ্রষ্টা না থাকলে কি নায়ক নায়িকার আনন্দ হয়? দ্রষ্টা থাকলেই নায়ক নায়িকার আনন্দ হয়। আবার নাটক মঞ্চ আছে, দ্রষ্টা আছে, নায়ক নায়িকা নাই, ভালো লাগবে? কখনোই না। দেখা যাচ্ছে যে পারিপার্শ্বিক আদি সবই আছে, কিন্তু নায়ক নায়িকা নাই। নায়ক আছে, নায়িকা নাই, অথবা নায়িকা আছে, নায়ক নাই। দোষটা যারা সভাসদ, তাদের আনন্দ হবে না। কিন্তু নায়ক নায়িকার যে বিলাস অভিনয়, সেটা তাদের প্রিয় হবে, দ্রষ্টার নয়নের আনন্দ বর্ধন করবে। এবং দ্রষ্টাদের আনন্দ দর্শন করে নায়ক নায়িকারও আনন্দ বর্ধিত হবে। একে নায়ক নায়িকার সঙ্গে মিলিত হয়ে নায়িকা নায়কের সঙ্গে বিহার করে যে আনন্দ প্রাপ্ত হবে, তাদের এই আনন্দের তরঙ্গটা যারা দ্রষ্টা, তাদের কাছে ধাক্কা লাগাবে। আবার তাদের কাছ থেকে ধাক্কা খেয়ে আনন্দ তরঙ্গ চলে আসবে এই নায়ক নায়িকার কাছে। কারণ তারা যদি
এটাকে অনুমোদন করে আনন্দ করে, তখন নায়ক নায়িকার আনন্দের সীমা থাকে না। তারা অভিনয় করেছে, সভাসদবর্গ যারা আছেন দ্রষ্টা, তারা হাতে তালি দিচ্ছে, আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে। তা দর্শন করে নায়ক নায়িকাও আনন্দিত হন। অতএব শ্রী গৌর সুন্দর এমন একটা স্বরূপে প্রকাশিত হলেন, প্রকাশিত আছেন। আমরা দেখব, সাধারণভাবে দেখছি গৌর সুন্দর সামান্য বিষয় নিয়ে আছেন, কিন্তু অন্তর্দৃষ্টিতে দেখছি না, সে নিকুঞ্জ ভবনে একের রাধায়া মাধব সহ মাধবের সেই রাধিকা, সে রাধার প্রণয় মাহাদেরী আস্বাদনে তিনি রাধা ভাবে বিভাবিত, আর কৃষ্ণের মাধুর্য আস্বাদনে তিনি রাধা ভাবে বিভাবিত, রাধা মাধুর্য আস্বাদনে কৃষ্ণ ভাবে বিভাবিত, এবং তিনি সর্বতভাবে সখী মন্ডল মন্ডল বিভ্রাজন্তে শোভা পাচ্ছেন কোথায়? সখী মন্ডলে। কেমন সখী? প্রিয়নাত্ম সখীগণ, যারা রস আস্বাদন করতে জানে, সকলেই নয়, সেখানে থাকেন সখী। সখীর লক্ষণই যে তাই রসটাকে বিস্তার করে আস্বাদন করে, তারা ওই নায়ক নায়িকার সুখের কারণ, নায়ক নায়িকার মিলনের কারণ, মিলন আনন্দ মাধুর্য আস্বাদনের কারণ, নয়নানন্দ, তারা মিলনানন্দ মাধুর্য আস্বাদন করেন। এবং এই পরস্পর ধাক্কা খায়। যেমন দেখা যায় বায়ু উঠলে তরঙ্গ একবার কুলে ধাক্কা খায়, কুলের থেকে আবার ভিতরে চলে আসে, দুই কুলেই ধাক্কা দিতে থাকে। নদীর তরঙ্গ যেমন এ কুলকে ধাক্কা দেয়, ওদিক কুলে ধাক্কা দিয়ে চলে যায়, আবার এখান থেকে শত গুণে বেড়ে অপর কুলে চলে যায়। তেমনি এই আনন্দ তরঙ্গ বাড়তে 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 চরম পর্যায়ে চলে যায়। অতএব গৌর সুন্দরকে আমরা কেমন রূপে দেখব? আমরা দেখব রাধায়ালিঙ্গিত বিগ্রহ। কুঞ্জ ভবনে রাধা কর্তৃক আলিঙ্গিত হয়ে আছেন যে মাধব, আবার রাধায়ালিঙ্গিত বিগ্রহ, মাধবালিঙ্গিত বিগ্রহ। কখনো রাধা, কখনো মাধব। রাধা মাধবের আলিঙ্গন সুখ আস্বাদন করছেন যখন, তখন আমরা দেখব রাধা কর্তৃক আলিঙ্গিত। আর মাধব যখন রাধার আলিঙ্গন সুখ আস্বাদন করে, তখন দেখব মাধবেনৈব রাধিকাম, মাধবেনৈব রাধিকাম। আলিঙ্গন সুখ আস্বাদন করছেন কে? মাধব। আবার সেই সুখ দর্শন করে রাধার মনে ভার আনন্দ হচ্ছে, আমিও মাধবের আলিঙ্গন সুখ আস্বাদন করব। এই যে উভয়ের আস্বাদন, উভয়ের আলিঙ্গন আস্বাদন, এটা তরঙ্গায়িত হচ্ছে, এখান থেকে প্রকাশিত হয়ে গেল সখীদের কুলে। সখীদের অন্তরে যেন দুইজনের আলিঙ্গন সুখ উদিত হচ্ছে। যেহেতু সখী ভাবোল্লাসারতি যুক্ত, ভাবোল্লাসারতি থাকায় কৃষ্ণরত্যা সহিদ্রতি অধিক পুষ্যমানা চেত ভাবোল্লাসায় ইতির্যতে। কখন সেটা আস্বাদন হচ্ছে? সংসারী সমনোবাম কৃষ্ণরত্যা সহিদ্রতি অধিকা পুষ্যমানা চেত
ভাবোল্লাসা ইতি যতে। যখন শহীদরতির দ্বারা কৃষ্ণরতি সমানতা প্রাপ্ত হয় অথবা ন্যূনতা প্রাপ্ত হয়, সঞ্চারী শ্বেত সমনোবা, শহীদরতির দ্বারা কৃষ্ণরতি যখন সমানতা প্রাপ্ত হয় অথবা ন্যূনতা প্রাপ্ত হয়, সমান অথবা ন্যূনতা প্রাপ্ত হয়, তখন সেটা হয় সঞ্চারী ভাব, সঞ্চারী স্বাদ, তখন এটা সঞ্চারী ভাবে গণ্য হবে। কিন্তু শহীদরতির দ্বারা কৃষ্ণরতি যখন অধিক পুষ্যমান হবে তখন হয় ভাবোল্লাসারতি। যেমন জলের উচ্ছ্বাস, জল দেখলেও জলের একটা রূপ আছে, তরঙ্গ আছে, তারও একটা রূপ আছে, কিন্তু সেই তরঙ্গের থেকে যে উচ্ছ্বাস ওঠে সেটা কিন্তু আরো মধুর মধুর। অতএব বলিলেন এই ভাবোল্লাসের রতিতে এদের আনন্দ তরঙ্গ আসছে। অসঙ্গতি অলঙ্কারে বর্ণনা হচ্ছে, সেটা কেমন? পুত্রের আনন্দ দেখে মা আনন্দে আটখানা হয়ে পড়েছেন। পুত্র একটা লাড্ডু পেয়ে আনন্দিত হয়েছে, আর সঙ্গে সঙ্গে মাতা তার আনন্দ দেখে তিনিও আনন্দে আটখানা হয়ে পড়েছেন। এটা হলো কেন? যেহেতু পুত্রের সহিত অভিন্নাত্মা, পুত্রের সুখেই সুখী, অতএব ভাবের উল্লাস হলো। এর ভাবোল্লাসারতি যে ভাবের উল্লাসটা কোথায় আসলো? লাড্ডু প্রাপ্তিতে পুত্রের যে আনন্দ হলো, সেই আনন্দের উল্লাসটা ধাক্কা দিল তার মায়ের হৃদয়ে। মা তখন খুব আনন্দিত হয়ে গেল। তেমনি রাধার আলিঙ্গনে মাধবের যে ভাবোল্লাস, সেটা সখীর হৃদয়ে ধাক্কা দিল। আর মাধবের আলিঙ্গনে রাধার যে ভাবোল্লাস, সেটা সখীর হৃদয়ে ধাক্কা দিলে, কারণ কুলটা তো একই সখী কুল, ধাক্কাটা খাবে কোথায়? ওই কুলেই খাবে, সেই কুল হচ্ছে সখী কুলে। এরা এখান থেকে ধাক্কা দিয়ে দিল, আর উল্লাসটা সেখানে যে বেড়ে গেল। বিলাস, উল্লাসের বিলাস হচ্ছে কোথায়? সখীর মধ্যে। একটু রসজ্ঞান না থাকলে কথাগুলো বোঝা যাবে না। রসের উল্লাসের বিলাস কোথায় হচ্ছে? সখীর হৃদয়। যেন তারা নিজেরাও অনুভব করছেন কৃষ্ণ রাধারানীকে আলিঙ্গন করলে যে সুখ, সেই সুখের উল্লাস সখীর হৃদয়ে উপস্থিত হয়েছে। তারা যেন সেই আলিঙ্গন সুখ আস্বাদন করছেন। আবার রাধা মাধবকে আলিঙ্গন করেছেন, তা যে ভাবোল্লাস, কৃষ্ণ রত্যা শহীদরতি, কৃষ্ণ আলিঙ্গন করলে রাধার একটা আনন্দ হয়। আবার রাধা যখন কৃষ্ণকে আলিঙ্গন করেন তখন আর এক জাতীয় আনন্দ হয়। সেটা না থাকলে তিনি আলিঙ্গন করবেন কেন? নায়ক নায়িকাকে আলিঙ্গন করে একটা আনন্দ পায়, আবার নায়িকাও নায়ককে আলিঙ্গন করে আনন্দ পায়, আবার নায়কের আলিঙ্গনেও নায়িকা আনন্দ পায়। আবার এদিকে নায়িকার আলিঙ্গনেও নায়ক আনন্দ পায়। ঠিকই, পরস্পর পরস্পরের আলিঙ্গনে থাকলে একে অপরের আলিঙ্গন সুখ আস্বাদন করেন। কিন্তু নিজে দিয়ে আর অন্যের দেওয়া নিয়ে একটা আনন্দ আছে। অন্যের একটা প্রিয় বস্তু গ্রহণে যেমন আনন্দ হয়, তেমনি নিজের একটা প্রিয় বস্তু তাকে দিয়েও আনন্দ হয়। তেমনি কৃষ্ণের অতি সুন্দর দেহের আলিঙ্গন দিয়ে রাধারানী আলিঙ্গন পেয়ে রাধারানী যেমন আনন্দিত হন, বা কৃষ্ণ তার এই দেহ রাধারানীকে দিয়ে যেমন আনন্দিত হন,
তেমনি রাধারানীও তার অপ্রিয় প্রিয় শ্রী অঙ্গ সুষমা এবং শোভা স্পর্শ, আলিঙ্গন মানে স্পর্শ সুখ দিয়ে আনন্দ করেন। তারা চাইলেন যে আমরা এই আলিঙ্গন সুখটা একটু দৃঢ়কৃত করব। অল্প সময়ের মধ্যে ভেঙে গেলে আনন্দ হচ্ছে না। কেন গৌর হয়েছেন? তারা যখন বিচার করে দেখলেন যে আমরা এই আলিঙ্গন করি, সুখ হয়, সখীদেরও সুখ হয়, কিন্তু আলিঙ্গনটা বেশিক্ষণ থাকে না। বেশিক্ষণ না থাকলে আবার হাহুতাস, সেই সুখের জন্য মন কাঁদতে থাকে। বিচার করলেন যে আমরা দুইজন এক জায়গায় থাকবো, এক আলিঙ্গনে থাকবো। আমি তোমার আলিঙ্গনে, আমার আলিঙ্গনে তুমি থাকবে। তাদের মনে ইচ্ছা, রাধার মনে ইচ্ছা হলো, প্রভু এমন একটা স্বরূপ তুমি প্রকাশ করো, এমন একটা স্বরূপ প্রকাশ করো যেখানে আমি তোমার আলিঙ্গনে থাকবো, তোমার আলিঙ্গনে আমি থাকবো। আমাদের আর কিচ্ছু জানার দরকার নেই, আমরা অন্য কিছু চাই না। এবং সেই মূর্তির একটা বিলাস কেন্দ্র থাকা দরকার। আবার সেই আলিঙ্গন সুখটা যে আস্বাদন করবে, যারা করবে তাদেরও সেখানে থাকা দরকার আছে। কারণ এত সুন্দর মূর্তি হলো, তা কেউ যদি আস্বাদনই না করে ভালো লাগবে না। মানুষ সুন্দর মূর্তি তৈরি করে সেটা বাজারে যেমন অ্যাডভার্টাইজমেন্ট দেয়, লোকে দেখলে বাহবা দিলে তবে তো আনন্দ হচ্ছে। অতএব বললেন যে আমরা নিত্যকাল এই আলিঙ্গনে থাকব না। কৃষ্ণ বলছে তোমার সঙ্গে না থাকলে কি অবস্থা হচ্ছে। সুখ বলছে রাধার সঙ্গে যদাবাদী তদা মদন মোহন। রাধার সঙ্গে যখন কৃষ্ণ থাকে তখন তিনি মদন মোহন, আর যদি রাধা কাছে না থাকে তাহলে তিনি নিজেই মদন মোহিত হয়ে যান। সারি বলছে শুধু এইটুকু নয়, আবার রাধার সঙ্গে থাকলে যেমন কৃষ্ণ মদন মোহন হয় এবং না থাকলে মদন মোহিত হয়ে যায়, এটা তোমার বিচার আছে। আবার সারি বলছে যখন কৃষ্ণ রাধার সঙ্গে থাকে তখন রাধারানী মাদনাক্ষ ভাবে যে কি অপূর্ব অবস্থা প্রাপ্ত হয় তার তুলনা হয় না। মাদনাক্ষ মহাভাবের সমস্ত ভাবগুলো স্ফুট হয়ে যায়। সাত্বিক বলুন, সাত্বিক ভাবে বলুন, আর বিবাহ অনুভাবী বলুন, আর সঞ্চারী ভাব বলুন, যেন একটা মহা রসাল তৈরি হয়। কৃষ্ণ থাকলে রাধারানী একার মহাভাবময়ী মাদনাক্ষ মহাভাবে তিনি কি অপূর্ব একটা অবস্থা প্রাপ্ত হয়। কিন্তু ওই শ্যাম সুন্দর না থাকলে তিনি আবার বিরাহক্ষ ভাবে, অর্থাৎ ও তো মাদনাক্ষ মহাভাবে, আর বিরহ হলেই মোহনাক্ষ মহাভাবে তিনি যার পর নাই দুঃখিত হয়ে যান। যার পর নাই, তারপরে দুঃখের কোনো কথাই নাই, এমন ভাবে দুঃখিত হয়ে যান। কারণ সুখ বলছে যে আমার গোবিন্দের এমনই মজা। সুখ সারি কথাটা এমন ভাবে মনতে হবে যে যখন আমার রাধা তোমার গোবিন্দের কাছে থাকে তখন তোমার গোবিন্দ মদন মোহন, না থাকলে মদন মোহিত হয়ে যায়। আর সুখও বলছে আমার কৃষ্ণ যখন তোমার কাছে রাধার কাছে থাকে তখন তো
তিনি একটা কি অবস্থার মধ্যে থাকেন, মাদনাক্ষ মহাভাবে সমস্ত ভাব রস তার শরীরে প্রকাশিত হয়। আবার সেই কৃষ্ণ যদি তার কাছে না থাকে, তাহলে রাধা রাধা থাকে না। যেমন রাধা বিনা কৃষ্ণ কৃষ্ণ থাকে না, তেমনি কৃষ্ণ না থাকলে রাধাও রাধা থাকে না। তার মহাভাবের বিলাস, যেটা মাদনাক মহাভাবের যে বিলাস, সেটা সেখানে থাকলো না, বিরহ দশায় পড়ে চলে গেল। এখন এর বিরহের কথা শ্রবণ করে কৃষ্ণ হয় যার পর নাই দুঃখিত, আবার কৃষ্ণের বিরহ দশার কথা শ্রবণ করে রাধারানী হয় পরম দুঃখিত। তারা দুইজন উভয়ের বিরহে যার পর নাই দুঃখিত হয়ে যায়, যে দুঃখের কোনো সীমাকেও মেটাতে পারে না। যেমন দুধের স্বাদ খোল মেটাতে পারে না, তেমনি শত সহস্র গোপী এই বৃন্দাবনে আছে, কিন্তু রাধার সঙ্গের স্বাদ কেউ দান করতে পারবে না। মিশ্রির স্বাদ গুড় দিতে পারবে না, চিনি দিতে পারে না, বা অন্য কিছু কেউ দিতে পারবে না। মিশ্রির স্বাদ দিতে পারে, তেমনি রাধার সঙ্গের স্বাদ রাধাই দিতে পারে, রাধা ছাড়া কেউ দিতে পারবে না। আবার গোবিন্দ সঙ্গের স্বাদ একমাত্র গোবিন্দই দিতে পারে, গোবিন্দ ছাড়া অন্য কোনো মূর্তি রাধাকে দিতে পারবে না। তাহলে এদের ভিতরে একটা নিত্য ভাবনা এসে হলো যে আমরা এই একটা রস, আমরা এই রসে নিত্যকাল অবস্থান করব। অতএব রাধয়া লিঙ্গিত বিগ্রহ মাধবে মাধিবা লিঙ্গিত বিগ্রহ, রাধা মাধব উভয়কে আলিঙ্গন করে এক স্বরূপে অবস্থান করছেন। এটাই হচ্ছে গৌর স্বরূপ। নিত্য উভয়ের রস আস্বাদনে মন্থ, উপরে উভয়ের আলিঙ্গন সুখে মুগ্ধ, ভুলে গেছেন, নিজেকে দিয়ে দিয়েছেন, গলিয়ে দিয়েছেন। যেমন সমুদ্রের জলে ডুবলে সমুদ্রই দেখা যায়, তখন আর যে ডুবে যায় তাকে দেখা যায় না। তেমনি রাধার রসে কৃষ্ণ যখন ডুবে গেল, তখন আর শুধু রাধাই দেখা যাচ্ছে। আবার রাধা যখন কৃষ্ণের জলে ডুবে যাচ্ছে, তখন কৃষ্ণই দর্শন হচ্ছে, রাধার দর্শন হচ্ছে না। তাহলে একে অপরের রসের নিত্য মাধুর্য আস্বাদনে উভয়ের আলিঙ্গন সুখ মাধুর্য। কারণ নিত্য সঙ্গ, যে অঙ্গ সঙ্গ প্রয়োগ, সম্প্রয়োগ বলে একটি কথা আছে। সম্প্রয়োগে কেলি এবং সম্প্রয়োগ। কেলি হচ্ছে বন বন ভ্রমণাদি, নায়ক নায়িকার বন ভ্রমণাদি, জল কেলি, ঝোলন কেলি, রং খেলা, এগুলো সব কেলির মধ্যে গণ্য। আর একে অপরের আলিঙ্গনে যে অবস্থান, এটা সম্প্রয়োগ। নিজেকে একবার সম্পূর্ণরূপে দিয়ে দিয়েছেন কৃষ্ণের সুখের জন্য, তিনি দিয়ে দিয়েছেন কৃষ্ণের নিত্য সুখ আস্বাদনের জন্য, নিত্যকাল তিনি তাকে দিয়ে দিয়েছেন। আবার নিত্য কৃষ্ণের সঙ্গ সুখ আস্বাদন করতেছে, তিনি কৃষ্ণ নিজেকে দিয়ে দিয়েছেন, রাধারানী কৃষ্ণকে দিয়ে দিয়েছেন। উভয়ের আলিঙ্গনে আবদ্ধ হয়ে গিয়েছেন। এমনই স্বরূপেই ঋক মন্ত্রকে অদ্ভুত রূপে প্রকাশিত করলেন, যে রাধায়া মাধব দেব মাধবে নৈব রাধিকা বিভ্রাজন্তে জনছেতি। জনয়তি জন, জন শব্দ ব্যবহার করলো কেন? বিভ্রাজন্তে বিশেষ রূপে শোভামান হচ্ছে কোথায়? সখী মণ্ডলে।
এ শোভা মাধুর্য আস্বাদন করছে কি? সখী। তা সখী না বলে এখানে জন শব্দ বললেন, কারণ কারণ এরা সৃষ্টি করে। জন এটি এটি জন কি সৃষ্টি করে? এই নায়ক নায়কের মিলনানন্দকে এরাই সৃষ্টি করে। নায়কের মনে আনন্দ, নায়িকার মনে আনন্দ, তাদের উভয়ের মিলনে সৃষ্টি করে এই সখীগণ। সেই জন্য উপনিষদেও জনশব্দ ব্যবহার করেছেন, যেমন গোপী জন বল্লভ। গোপী জন, গোপী হচ্ছে রাধা, জন হচ্ছে সখী মন্ডল। একটা সখী নয়, সখী মন্ডল। আর বল্লভ হচ্ছে নায়ক কৃষ্ণ। সখী মন্ডল মণ্ডিত রাধার নায়কই হচ্ছে কৃষ্ণ। এ মন্ত্রও সেখানে অদ্ভুত রূপে প্রকাশ করল। সখী মন্ডল জন শব্দ ওই জন্যই ব্যবহার করেছেন, জনের সেতি সখী মন্ডলে বিরাজ করিতেছেন। ওই রূপ দর্শন করুন, এই গৌর রূপ, মাধুর্য রূপ, একে অপরের আস্বাদনে আত্মহারা। পৃথক জ্ঞান নেই, আমি রাধা, আমি কৃষ্ণ। রাধার মনে ভাবনা, রাধার মনে ভাবনা আছে, বা উভয়ের মনে ভাবনা আছে আমি কৃষ্ণ, পরক্ষণে মানে আমি রাধা। কৃষ্ণের মনে এরকম হচ্ছে, রাধার মনে হচ্ছে আমি রাধা, আমি কৃষ্ণ। মাধুর্যের একে অপরের আস্বাদনে তন্ময় তৎপরতা প্রকাশ করেছেন আদেব। এই গৌর ভজন রহস্য অতি সুন্দর। এটা আমাদের জানতে হবে যে কৃষ্ণ আজ সমস্ত রসের বিলাস পরিত্যাগ করে কেবল রাধা রসে নিমগ্ন চিত্ত হয়ে গেছেন। সমস্ত রসের বিলাসের শ্রেষ্ঠতা তার হৃদয়কে স্পর্শ করতে পারেনি। অন্যান্য রসের বিলাস তার চিত্তকে ক্ষোভিত, লোভিত এবং প্রলম্বিত করতে পারেনি, আস্বাদনের তৎপর করাতে পারেনি, আস্বাদনে অনুমত্ত করতে পারেনি। কিন্তু একমাত্র রাধার ভাব মাধুর্যই কৃষ্ণকে, রাধার ভাব মাধুর্যই কৃষ্ণকে একবারে উন্মত্ত প্রমত্ত করে তুলেছেন। মত্ত করে মানে মত পাঞ্জনিত মত্ততা, মত্ততা থেকে উন্মত্ততার শ্রেষ্ঠ, গ্রহগ্রস্ত। প্রমত্ত মানে অনবধান না, এখানে প্রমত্ত শব্দ ব্যবহার করা যাবে না, উন্মত্ত শব্দ ব্যবহার করতে হবে। গ্রহগ্রস্ত ব্যক্তি মতো, গ্রহগ্রস্ত হইলে যেমন গ্রহেরই কাজ করতে থাকে, তেমনি রাধাগ্রস্ত হয়ে গোবিন্দ এখন সেই রাধায় ভাবে বিভোর হচ্ছে। আর কৃষ্ণগ্রস্ত হয়ে রাধা এখন সে কৃষ্ণ ভাবেই বিভাবিত। অতএব রাধয়া মাধব দেব, এই স্বরূপটি হচ্ছে গৌর সুন্দরের স্বরূপ। এই স্বরূপের মাধুর্য আস্বাদন করবে ওই সখী। যে সখী হবে সে গৌর মাধুর্য আস্বাদন করতে পারবে। এটা নিত্যকাল আস্বাদন করার জন্য তারা সখী তার নিজের স্বরূপটাকে বন্ধ করে রেখেছে, বন্ধ করে রেখে পুরুষ আকার ধারণ করেছে। পুরুষ আকার ধারণ করে তারা এর আস্বাদন করছেন। তারাই হচ্ছে দেখো স্বরূপ রামানন্দ। তাদের অন্যতম দুইজন, অন্যতম ধন্যতম বরেণ্যতম এই দুইজন, কারণ এই দুইজনই এর মাধুর্য আস্বাদন করেছেন, মিলন আস্বাদন করছেন। ধন্যতম বরেণ্যতম, এবং ইহারাই গৌর মাধুর্য আস্বাদন লিপ্সুদের একমাত্র শরণ্যতম। এদের চরণাশ্রয় করলেই, এদের আনুগত্য প্রাপ্ত হলে তবে ওই মাধুর্য সম্পূর্ণরূপে আস্বাদিত হবে। এদের মাধুর্য
বিতরণ করছেন যিনি, তিনি হলেন আমার শ্রী রূপ গোস্বামী, শ্রী দাস গোস্বামী। এদের কাছ থেকে প্রাপ্তি হবে। এরা মাধুর্য আস্বাদন করে করে এই দুইজনের দ্বারা বিতরণ করেছে, তার মধ্যে রূপের কাছ থেকে আসছে। তাই রূপ রঘুনাথের আনুগত্যের জন্য রূপ রঘুনাথের কথায় আকৃষ্ট, ওই কথাটা এসেছে স্বরূপের কাছ থেকে, রামানন্দের কাছ থেকে। আর রামানন্দ স্বরূপের কাছে ওই রাধা লঙ্ঘিত শ্রী গৌর সুন্দরের কাছ থেকে এসেছে। তাদেরই মাধুর্য রস এভাবে পরম্পরা এসেছে। যেমন কৈলাস পর্বত থেকে গঙ্গা দেবী নামতে নামতে সমুদ্রে পড়েছে, তদ্রূপ নানা দেশ অতিক্রম করে সমুদ্রে পড়েছে, তদ্রূপ গোবিন্দেতি মঙ্গলম। শ্রী গৌর সুন্দর জয়যুক্ত হন, তার প্রণয় মাধুরী জয়যুক্ত হন, তার স্বরূপের বিলাস জয়যুক্ত হন। মাধীশ দাসাধমকে তিনি একটু কৃপা দৃষ্টি করুন, সেই দিকে তার মাধুর্যতে আমাকে উন্মত্ত করে তোলো, এটাই আমি চাই। আমি অন্য বিষয়ে আর উন্মত্ত হতে চাই না। আমি কেবলমাত্র গৌরের মাধুর্য পানেই উন্মত্ত হব। আমার গানের বইটা দেখি। আরে বাবারে কি আসছে আকাশ। অনুপম গৌর কিশোর, গৌর কিশোর, অনুপম গৌর কিশোর, অনুপম গৌর কিশোর, অনুপম গৌর কিশোর, গৌর কিশোর, অনুপমায়াদ্ভুত রসগুণ সমৃত, অনুপমায়াদ্ভুত রসগুণ সমৃত, অনুপম ভাব বিভোর, গুণ সমৃত, অনুপম ভাব বিভোর, অনুপম গৌর কিশোর, অনুপম চন্দর কান্তি পুরন্দর, অনুপম চন্দর কান্তি পুরন্দর, অনুপম প্রেম বিচারে, অনুপম প্রেম বিচারে, অনুপম
अनुपम पावन चरित निकेतन अनुपम पावन चरित निकेतन अनुपम दान बिहारी अनुपम दान बिहारी अनुपम गौरकी सज अनुपम गौरकी सज अनुपम मदन कादन ललितानन अनुपम मदन कादन ललितानन अनुपम नित विलास अनुपम वाचन हाथ रसायन अनुपम वाचन हाथ रसायन मुगदल गोविंद दास मुगदल गोविंद दास अनुपम गौर किशोर राधा भावे सदाय विभोर राधा भावे सदाय विभोर हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरिहराय नमः कृष्ण यादवाय नमः यादवाय माधवाय केशवाय नमः गोपाल गोविंद राम से मधुसूदन गिरिधारी गोपीनाथ मदन मोहन नित्यानंद श्री अद्वैत चिता हरि गुरु वैष्णव भागवत कई रूप जनाताल भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ गोसाई दे जागते विघ्ननाथ जय गोसाई जय तरदा कसवर पद जन्म संतग्राम देवी भक्त चने बा जन्म आए दरिला जय गोसाई जय ब्रज कलन बा कृष्ण नित्य लीला कृष्ण आनंदी वाले
শ্রী গুরু বৈষ্ণব পদে রহি যেমন বৈষ্ণব পাদ বর্ণ করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল। श्री श्री गुरु गौरांगंधर विका गिरिधारी की जाए। हरे नाम संकीर्तन गंधराज श्रीमद भागवत की जाए। रूपानुगा सत्यबिंद की जाए। अनंत कोटि विष्णु बिंद की जाए। समागत भक्त बिंद की जाए। शिवरात्रि की जाए। गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्ण 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 हरे 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 राम।